আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার পর রমজান পরবর্তী শাওয়াল মাস, এখন শাওয়াল মাস চলতেছে, রমজান পরবর্তী শাওয়াল মাসে অতিরিক্ত আরো 6টি রোজা যদি কেউ করতে পারে, তাহলে সে যেন সারা বছর তার আমল নামায় রোজা লিখে দিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করে, পরবর্তী রমজান পরবর্তী সময়ে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করে, সে যেন সারা বছর তার আমল নামায় রোজা লিখে নিল। সুবহানাল্লাহ। সারা বছর কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নেক আমলের সওয়াব আল্লাহ পাক 10 গুণ দেন। কয় গুণ? 10 গুণ দেন। তাহলে রমজানের রোজা কয়টা? 30টা। 30 রোজায় যদি 10 দিয়ে গুণ দেন তাহলে কত হয়? 3 10 30, অর্থাৎ 300। রমজান পরবর্তী শাওয়াল মাসের রোজা হলো 6টা। কয়টা? 6টা রোজা। এই 6টা রোজার প্রত্যেকটাকে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 60 দিন। বছরে দিন কয়টা? 365 দিন। এই 365 দিনের মধ্যে আমরা যদি রমজানের রোজা ঠিকঠাক আদায় করি, রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা ঠিকঠাক মতো আদায় করি, তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দান করবেন। বাকি থাকলো কয়দিন? 5 দিন। এই 5 দিন আল্লাহ পাক আল্লাহর মেহমান হিসেবে সবাইকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই 5 দিন রোজা রাখা হারাম। ওই 5 দিন কোন দিন? 2 ঈদের দিন এবং কুরবানির ঈদের পরে আইয়ামে তাশরিক, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত যে এই তাকবীরে তাশরিক করা হয়, এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। এই আইয়ামে তাশরিকের দিনগুলো আল্লাহ পাকের মেহমান হিসেবে আল্লাহ পাক গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাকের মেহমানদারি থেকে মুখ ফিরানোর কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন, এই দিন আমার মেহমান, আমার মেহমানদারি থেকে যদি কেউ মুখ ফিরায় নেয়, সেই তো রোজা রাখবে, আর সেই রোজা রাখলে সে গুনাহগার হবে। হারাম। এই 5 দিন রোজা রাখতে হারাম করেছেন। তাহলে আমরা শাওয়াল মাস যেহেতু আমাদের সামনে উপস্থিত, আমরা এই শাওয়াল মাসের 6 রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تبارك وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وأرضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب لنفسك تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر كله
أو كما قال عليه الصلاة والسلام الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র একটি মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে রবের দরবারে জবান খুলে সকলেই একসাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী বিশ্ব নবী সৈয়দুল আম্বিয়া হযরত আকা ইনামদার তাজদারে মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের সাথে যাদের মৃত্যু হয়েছে আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাত্র কয়েকটি দিন আগেই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে মহা সম্মানিত একটি মাস মাহে রমজান। রমজান মাস আসার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত কয়েকটি বার্তা নিয়ে আমাদের কাছে রমজান এসেছিলেন। রমজান এসেছিলেন আমাদেরকে রহমত আল্লাহ পাকের কাছ থেকে নেওয়ার জন্য। রমজান এসেছিল আমাদের কাছে আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত নেওয়ার জন্য। রমজান এসেছিল আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজাতের ফয়সালা করে নেওয়ার জন্য। রমজান আমাদের কাছে এসেছিল কয়েকটি শিক্ষা আমাদের জীবনকে সুন্দর করার জন্য। এর মধ্যে একটি গুণ হলো আল্লাহর ভয় সৃষ্টি করা। কারণ রমজানকে উদ্দেশ্য করে আল্লাহ পাক যে আয়াতে কারিমা নাযিল করেছিলেন, ওই আয়াতে কারিমার শেষ অংশের মধ্যে আল্লাহ পাক বলেছিলেন রমজান আমি দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর ভয় তোমরা দিলের ভিতরে লালন করতে পারো, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইতে পারো। রমজান আমাদেরকে আরো কিছু শিখিয়েছেন, সেটা হলো ধনী গরিব, ছোট বড়, কালো সাদা সব কিছুর ভেদাভেদ ভুলে একসাথে নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় একসাথে একই আমল সবাইকে করার জন্য। তার মানে এখানে আমাদেরকে পরস্পরের মধ্যে মিল মহাব্বত তৈরির একটা বার্তা আমাদেরকে দিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, রমজানে আমরা এমন কিছু কাজ যেটা অন্যান্য সব সময়ের জন্য বৈধ, কিন্তু রমজানে এমন কাজগুলো অনেক কাজ করা অবৈধ। এবং অনেক কাজ রমজানে আমরা করতে পারার সত্ত্বেও, সক্ষমতা থাকার সত্ত্বেও আমরা নিজেদের কাছ থেকে গোপন করেও ওই কাজগুলো করি নাই।
কারণ আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারো। রমজানে আমরা সাহারি খাইলাম, রমজানে আমরা ইফতার খাইলাম। সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত দিনের বেলার সব সময়, এই কতগুলো সময়, এই কয়েক ঘন্টা সময় আমাদের শক্তি ছিল না যে আমরা খাইতে পারি, এমন শক্তি ছিল না, কিন্তু খাইছি। ক্ষুধার চাহিদা ছিল না এমন কেউ আছে, তৃষ্ণা ছিল না এমন মানুষও আছে। তার মানে ক্ষুধার চাহিদা ছিল, আমার ভিতরে তৃষ্ণা ছিল, পানির চাহিদা ছিল। তারপরেও আমরা পানি সামনে আছে, পানি দিয়ে ওযু করছি, মুখের ভিতরেও নিচ্ছি, ওই পানি ফেলে দিচ্ছি। কেন? আল্লাহর ভয়। কেন? আল্লাহর ভয়। আল্লাহ বুঝে বললেন লাআল্লাকুম তাত্তাকুন। বাথরুমের মধ্যে যখন গোসল করতে যান, কেউ কি দেখে নাকি আপনি নিজে নিজে থাকেন? ইচ্ছা করলে ওই টাইমে পানি খাইতে পারতেন না? কেউ দেখতো? দুনিয়ার কেউ দেখত না। আপনি ওযু করতে গিয়ে মুখের ভিতরে পানি নিলেন, অর্ধেক পানি ফেলে দিলেন সবার সামনে, অর্ধেকটা গিলে নিলেন, কেউ দেখতে পারতো? বুঝতে পারতো? তারপরেও খাননি। কারণ আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের ভিতরে রমজানে যেভাবে ছিল, আল্লাহ পাক বলেন যে রমজান তোমাদেরকে যে রোজা রাখা প্র্যাকটিস করাইছে, রমজান যেভাবে রোজা রাখার প্র্যাকটিস করাইলো, বাকি 11 মাস তোমরা এই প্র্যাকটিসটা চালু রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কি শুধু রমজানের জন্য নাকি সারা বছরের জন্য? এই বার্তাটাই রমজান আমাদেরকে দিয়ে গেছে। আমাদের ক্ষুধার চাহিদা আছে, খাবার চাহিদা আছে, খাবার মতো শক্তিও আছে, খাবার সামনে নিয়ে আমরা বসে থাকি, 10 মিনিট 15 মিনিট খাবার সামনে নিয়ে বসে আছি, ক্ষুধা প্রচন্ড পরিমাণে আছে, তৃষ্ণা পানির চাহিদা প্রচন্ড পরিমাণে আছে। ইফতারি করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা শুধু চিন্তা করি যে আল্লাহ আযানটা দিলে তারপরে আমরা খাবো, এর আগ পর্যন্ত খাই না। এই যে তাকওয়া, এটাই হলো তাকওয়া। আল্লাহ পাক বলেন আমি এই তাকওয়াটাই চাই, যেন সারা বছর তোমরা এই ভয়টা মনের ভিতরে লালন করতে। সারা বছর একজন মানুষ নামাজ পড়ে না, কিন্তু রমজান আসলে তার নামাজ অনেক সময় মিস হয় না। আল্লাহ পাক বলেন এই রমজানটা আসলেই তো এই জন্য যাতে তোমাকে নামাজি বানাইবে, রমজানটা আসলেই তোমাকে নামাজি বানাবে, রমজানটা আসলেই তোমাকে আল্লাহর ভয়, আল্লাহ ভীরু বানাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান আমাদেরকে সহমর্মিতা শিখাইছে। শুধু রমজানের জন্য নাকি সারা বছরের জন্য? সারা বছর। রমজান হলো প্র্যাকটিসের মাস, সারা বছর এটার কার্যকারিতা চালু থাকবে। সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা সময়, যেই যেই দেশের নির্ধারিত সময় আছে, সেই সেই দেশে একই সাথে একই সময়ে একই টাইমে সবাইকে খাওয়ার অনুমতি দিয়েছে, একই টাইমে সবাইকে খাওয়া থেকে বারণ রাখছে। সুবহানাল্লাহ। এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল? ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল না। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাইমে, ফজর হবে তোমার খাওয়া বন্ধ, ফজরের সুবহে সাদিক হবে তোমার খাওয়া বন্ধ। এটা কোনো গরিবের জন্য না, এটা কোনো ধনীর জন্য না, এটা কোনো প্রাপ্তবয়স্ক যুবকের জন্য না, এটা কোনো বৃদ্ধের জন্য না, এটা সবার জন্য। আগের মতো সমস্যা হচ্ছে, একটু সময় ওখানে সময়। আচ্ছা, সবাই এদিকে খেয়াল।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে রমজান দিলাম যাতে করে তোমরা রমজানের এই শিক্ষাটা সারা বছর গ্রহণ করে নিজের ভিতরে এটা বাস্তবায়ন করতে পারো, নিজে এটাকে লালন করতে পারো। রমজানে যেভাবে তুমি খাবার চাহিদা থাকা সত্ত্বেও তোমার খাবার, নিজের খাবার তুমি খাও নাই, বাথরুমের ভিতরে গিয়ে পানি খাইতে পারতা তারপরেও খাও নাই, এটাই তো আমার ভয়। এই ভয়টাই তুমি সারা বছর কাজে লাগাও। রমজানে তুমি যেভাবে নামাজ পড়ছো আল্লাহর ভয়ে, আমার ভয়ে, ওইভাবে তুমি সারা বছর নামাজ আদায় করো। রমজানে যেমন ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল না তোমাদের, সারা বছর এইভাবে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ রেখো না। এটাই রমজানের শিক্ষা। ধনীরা হয়তো এরকম চিন্তা করতে পারে যে আমি ধনী মানুষ, 10 মিনিট আগে খাইতে পারবো, আল্লাহ আমাদের ছাড় দিয়ে দিবে, সুযোগ আছে নাকি? গরিবরা যে সকালবেলা সাহারিতে ভালো খাবার খাইতে পারি নাই, আল্লাহ সাহারি ইফতারের সময় একটু আগে আগে খাইলে আল্লাহ ছাড় দিয়ে দিবে, এরকম কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। সবাইকে এক মাপে এক তালে চলতে হয়েছে। আল্লাহ পাক বলেন, রমজানে তোমরা যেমন ধনী গরিব ভেদাভেদ না করে একই সময়ের অনুসরণ করছো, সারা বছর তোমরা ওই সমান তরালে চলার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান আসছিল আমাদেরকে গুনাহ মাফ করার জন্য। আমরা সারা বছর যতটুকু আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, রমজানে তার চাইতে কম না বেশি চাইছি? বলেন, বেশি চাইছি। রমজান ক্ষমার মাস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি নিজে দিব। অথবা অন্য হাদিসের মধ্যে, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই রোজার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজে বলছেন আমি রোজার প্রতিদান হয়ে যাব, এমন কোন ঘোষণা আর কোন জায়গায় কোন ব্যাপারে শুনছেন নাকি? আল্লাহ। তার মানে রমজানের রোজা আল্লাহ পাকের কাছে এত গুরুত্ব বহন করে কেন? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে অন্যান্য 11 মাসের চাইতে সম্মানিত করছেন। এই রমজানকে সম্মানিত করে আরো বর্ধিত সম্মান সম্মানিত করার জন্য আল্লাহ পাক এই মাসে কোরআন নাযিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, রমজানে তোমরা যেভাবে আমার কাছ থেকে ক্ষমা চাইছো, সারা বছর এইভাবেই ক্ষমা চাইবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে, আল্লাহর হাবিব, আমরা রমজানের নির্ধারিত রাতের কথা যে বললেন, এই রাত যদি আমরা পেয়ে যাই, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, তাহলে কোন আমলটা আমরা বেশি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলেছিলেন। আমলটার কথা মনে আছে কারো? কে বলতে পারবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রমজানকে এমন ভাবে গুছায়া নিছেন যে একজন মানুষ যদি, যে আল্লাহ পাকের কাছ থেকে কখনো ক্ষমা চায় নাই, সারা জীবন সারা জিন্দেগি সে আল্লাহ পাকের নাফরমানি করে আসছে, রমজানের একটা রাত্রে একটা মুহূর্তের একটা ডাক যদি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি তো ক্ষমাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সহ এই কথা বারবার শিখাইছেন, তোমরা বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফা'ফু আন্নি, তো যেহেতু ক্ষমা করতে পছন্দই করেন তাহলে আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এর চাইতে সুন্দর বাক্য আর হতে পারে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে শিখাইলেন যে রমজান হলো গুনাহ মাফের মাস। এই রমজান থেকে তোমরা শিক্ষা নাও, সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ এইভাবেই মাফ করতে থাকবেন, একই তালেই মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানে বেশি বেশি ইবাদত করা, আমরা সারা বছরের তুলনায় রমজানে বেশি বেশি ইবাদত করেছি, করার চেষ্টা করেছি। কি বলেন, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান থেকে যে আমলের প্র্যাকটিসটা করে নিলা, সারা বছর এই প্র্যাকটিসটা অল্প অল্প করে হলেও ধরে রাখো, আল্লাহ পাক তোমাদের জন্য আসানের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানে ইবাদত বন্দেগী বাড়ায়া দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই ইবাদতটা শুধু রমজানের জন্য তোমরা বেঁধে রেখো না, রমজানের পরেও যেন তোমাদের এই আমলের ধারাটা চালু থাকে। রমজানে আমাদেরকে রোজার শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিটি আমলে, এমনি এমনি অন্যান্য সময়ের প্রতিটি আমলে আল্লাহ পাক বলেন এক এক আমলে 10টা করে নেকি। কয়টা করে? এক এক আমলে 10টা করে নেকি। মানে একটা আমল করবেন, এর পরিবর্তে আল্লাহ পাক আপনাকে 10টা নেকি দিবেন। এটা হলো রমজানের বাইরের আমলের খবর। রমজানের খবর কি? রমজানে যদি একটা নফল ইবাদত করে, তাহলে একটা ফরজ ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব। এই চিন্তাটা আমাদের ভিতরে যাদের আসছে, তারা তো আমরা রমজানে নামাজ মিস দেই নাই, কিন্তু যাদের ভিতরে এই চিন্তাটা আসে নাই, তারা তো মিস করে ফেলেছে। নফল আমল আমরা করতে পারি নাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমার নফল আমল যতই হোক না কেন, নফল জিন্দেগির নফল ইবাদত যত বেশি হোক না কেন, আমার ফরজ ঠিক না থাকলে নফল আমার কোনো কাজে লাগবে, কোনো কাজে লাগবে না। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়তেছেন, ফজরের নামাজ পড়লেন না, এই তাহাজ্জুদে কোনো লাভ হবে? সামান্য পরিমাণ ফায়দা হবে না, কারণ আপনার ফরজ ইবাদত আপনার কাছ থেকে ঘাটতি পড়ে গেছে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান হলো ইবাদত বর্ধিত করার মাস, ইবাদতের সওয়াব বর্ধিত করার মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার পর, রমজান পরবর্তী শাওয়াল মাস, এখন শাওয়াল মাস চলতেছে, রমজান পরবর্তী শাওয়াল মাসে অতিরিক্ত আরো 6টি রোজা যদি কেউ করতে পারে, তাহলে সে যেন সারা বছর তার আমল নামায় রোজা লিখে দিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করে, রমজান পরবর্তী সময়ে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করে, সে যেন সারা বছর তার আমল নামায় রোজা লিখে নিল। সুবহানাল্লাহ। সারা বছর কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নেক আমলের সওয়াব আল্লাহ পাক 10 গুণ দেন। কয় গুণ? 10 গুণ দেন। তাহলে রমজানের রোজা কয়টা? 30টা। 30 রোজায় যদি 10 দিয়ে গুণ দেন, তাহলে কত হয়? 3 10 30, অর্থাৎ 300। রমজান পরবর্তী শাওয়াল মাসের রোজা হলো 6টা। কয়টা? 6টা রোজা। এই 6টা রোজার প্রত্যেকটাকে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 60 দিন। বছরে দিন কয়টা? 365 দিন। এই 365 দিনের মধ্যে আমরা যদি রমজানের রোজা ঠিকঠাক আদায় করি, রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা ঠিকঠাক মতো আদায় করি,
তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দান করবেন। বাকি থাকলো কয়দিন? 5 দিন। এই 5 দিন আল্লাহ পাক আল্লাহর মেহমান হিসেবে সবাইকে কবুল করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য এই 5 দিন রোজা রাখা হারাম। ওই 5 দিন কোন দিন? 2 ঈদের দিন এবং কুরবানির ঈদের পরে আইয়ামে তাশরিক, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আসর পর্যন্ত 13 তারিখ আসর পর্যন্ত যে এই তাকবীরে তাশরিক করা হয়, এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। এই আইয়ামে তাশরিকের দিনগুলো আল্লাহ পাকের মেহমান হিসেবে আল্লাহ পাক গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাকের মেহমানদারি থেকে মুখ ফিরানোর কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন এই দিন আমার মেহমান, আমার মেহমানদারি থেকে যদি কেউ মুখ ফিরায় নেয় সেই তো রোজা রাখবে, আর সেই রোজা রাখলে সে গুনাহগার হবে। হারাম। এই 5 দিন রোজা রাখাকে হারাম করেছেন। তাহলে আমরা শাওয়াল মাস যেহেতু আমাদের সামনে উপস্থিত, আমরা এই শাওয়াল মাসের 6 রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর ভয়কে তোমাদের দিলের ভিতরে লালন করো। কিভাবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করে। সুবহানাল্লাহ। কথার কথা, যারা একাকী রাত্রেবেলা চলতে ভয় করে, ভয় পায়, একাকী রাত্রেবেলা অন্ধকার রাস্তায় চলতে যারা ভয় পায়, ওই ব্যক্তির যদি প্রয়োজন থাকে সে কি রাস্তায় চলবে না? চলে না? অবশ্যই চলবে, কিন্তু দিলের ভিতরে ভয় আছে। ওই যখন রাস্তা দিয়ে চলতেছে ওই মুহূর্তটা তার ভিতরে ভয় কাজ করে, রাস্তা পার হয়ে গেলে ভয়টা কেটে যায়। আল্লাহ পাক বললেন রমজান পার হইলে তো তোমার ভয় কেটে গেল না, তোমার ভয় তো সারা জিন্দেগি থাকবে, তোমার ভয় সারা জিন্দেগি থাকবে। এই জন্য তুমি ভয় করার মতো ভয় করো। তুমি ওই একটু সময় তোমার কাছে ভয় লাগলো, আল্লাহ পাকের কাছে মাফ চাইলা, একটু পরে তোমার ভয় কেটে গেল, আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া বন্ধ করে দিলা না, এইটা হাক্কা তুকাতিহির অন্তর্ভুক্ত হতে পারলো না। ভয় করতে হবে ভয় করার মতো। যেমন রমজানে খাবার চাহিদা থাকা সত্ত্বেও, সবকিছুর সুযোগ থাকা সত্ত্বেও খাবার সামনে নিয়ে বসেছিলা একমাত্র আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো মানুষের ভয়ে না। দুনিয়ার মানুষ কি মেরে ফেলতো সে যদি খাইতো? অনেকে পর্দা দিয়ে খায় না? খায় কিনা? মানুষ কি তার সাথে গিয়ে গঞ্জাম করে, ঝামেলা করে, দোকান বন্ধ করে দেয়? দেয় না। তার মানে যারা ওই খাবার থেকে বিরত ছিল তারা হাক্কা তুকাতিহি, আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করে সেখান থেকে ফিরেছিল। আল্লাহ পাক সেটাই বলতেছেন যে তোমরা তো ভয় করবে শুধু রমজানের জন্য না, ভয় তো তোমাদের হবে সারা জিন্দেগির জন্য। তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ভয় কাজ করবে। আল্লাহ এই কাজ করলে আল্লাহ নারাজ হচ্ছে কিনা, এই কাজ করলে আল্লাহ খুশি হচ্ছে কিনা, আল্লাহ বেজার হচ্ছে কিনা, আল্লাহর হাবিব খুশি হচ্ছে কিনা, আল্লাহর হাবিব নারাজ হচ্ছে কিনা, এই চিন্তা যার ভিতরে সর্বদা কাজ করবে, আল্লাহ পাক বলেন এই রমজান থেকে সেই প্রকৃত শিক্ষা নিতে পারবে। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ভয় করার মতো ভয় করার কথা বললেন, পরবর্তী অংশের মধ্যে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান, প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। এখন প্রকৃত মুসলমান বলতে আমরা কি বুঝি? প্রকৃত মুসলমান বলতে আমি আল্লাহ পাককে আল্লাহ হিসেবে মেনে নিলাম, রাসূলকে রাসূল হিসেবে মেনে নিলাম, নামাজ আদায় করলাম, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি ঠিকই, কিন্তু একজন গরিব মানুষের দেখাশোনা করি না। 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকই আদায় করি, অথচ আমার ভাই বোনদের সাথে আমার সম্পর্ক ভালো না। 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকই আদায় করি, আমার ভাই বোনদের সম্পত্তি থেকে আমি তাদের অংশ বুঝিয়ে দিই না। বলেন তো এই নামাজ আমার কতটুকু কাজে লাগবে?
হাক্কা তুকাতিহির অন্তর্ভুক্ত হতে হলে সবগুলো প্রতিটি পয়েন্টে আল্লাহ পাকের রেজামন্দ দিয়ে তালাশ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসেছিলেন, অনেক সাহাবায়ে কেরাম একসাথে বসা। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা করলেন যে আমি তোমাদের সামনে 5টি কথা বলতে চাই। এই 5টি কথা এমন কে আছে যে এই 5টি কথা সংরক্ষণ করবে এবং নিজে আমল করবে এবং অন্যকে আমলের জন্য উদ্বুদ্ধ করবে, এমন কে আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এগিয়ে এসে বললেন, হে আল্লাহর হাবিব, আমি এমন ব্যক্তি আছি যিনি আপনার এই 5টা কথা গ্রহণ করবে, সংরক্ষণ করবে এবং এই 5টি কথা মানুষের কাছে পৌঁছায় দিবে এবং নিজেও আমল করার চেষ্টা করবে। এই 5টি কথা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তুমি হারাম কাজ ছেড়ে দাও, তাহলে সমস্ত মানুষের মধ্য থেকে তুমি আল্লাহ পাকের কাছে বেশি ইবাদত গুজার হিসাবে গণ্য হবে। কয়টা কাজের কথা বলছে? একটা। তুমি হারাম ছেড়ে দাও, তাহলে আল্লাহ পাকের কাছে তুমি হারাম ছাড়তে পারলে আল্লাহ পাকের কাছে তুমি সমস্ত মানুষের চাইতে ইবাদত গুজার হিসাবে গণ্য হবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, ওয়া আরদা বিমা কাসামান নাস, ওয়া আরদা বিমা কাসানাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, আল্লাহ পাক তোমাকে যতটুকু সম্পদ দিয়েছেন, গনি শব্দ ব্যবহার করছেন। গনিয়ুন শব্দের শাব্দিক অর্থ হলো ধনী। গনিয়ুন শব্দের আরেকটি আবিধানিক অর্থ হলো অমুখাপেক্ষী হওয়া। কি হওয়া? অমুখাপেক্ষী হওয়া। আপনারা খেয়াল করে দেখবেন, একজন মানুষের টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, তার সহায় সম্পত্তিরও অভাব নাই, কিন্তু তার ভিতরে এক ধরনের জিনিস সব সময় কাজ করে, আমার এইটা অমুকের কাছ থেকে না পাইলে আমার ঘুম হচ্ছে না, অমুকের কাছ থেকে এইটা আমার নেওয়া লাগবে, অমুকের এই জিনিসটা ভালো, ওইটা আমার লাগবে। এই যে মানে আত্মতৃপ্তির জন্য যে চাহিদা, বাড়তি চাহিদা, এই ব্যক্তি ধনী না। এই ব্যক্তি মূলত ধনী না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আনিল আরাদ ওয়ালাইসাল গিনা গিনান নাফস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত ধনী নয় যেই ব্যক্তির চাহিদা সবকিছু আছে তারপরেও তার চাহিদা শেষ হয় না, ওই ব্যক্তি ধনী নয়। বরং ধনী হলো যার অন্তর ধনী, সেই ব্যক্তি সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন 5টা। কয়টা কথা? 5টা। 1 নাম্বার কথা, 1 নাম্বার বললেন ইত্তাকিল মাহারিম, তুমি হারাম ছেড়ে দাও। হারাম ছেড়ে দাও, তাহলে ইবাদত গুজার বান্দা হিসেবে তুমি আমার কাছে স্বীকৃতি লাভ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে যতটুকু সম্পদ পাইছো, ওই সম্পদের উপরে ইক্তেফা করো, যথেষ্ট মনে করো, সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বড় ধনী হিসেবে স্বীকৃতি লাভ করবে। কারণ যে ব্যক্তি মনে করে আমার যতটুকু আছে এতটুকুতেই আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তি কি অন্য কিছু করার চাহিদা করবে? তার আগ্রহ কি আরো বেশি থাকবে? কথা বলেন, ওই ব্যক্তির আগ্রহ থাকবে না, কারণ সে অল্পতেই তুষ্ট লাভ করতে পেরেছে। কানাআত বলে একটা শব্দ আছে, কানাআত একটা শব্দ আছে হাদিসে পাকের মধ্যে। কানাআত শব্দটা বিস্তার ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। কানাআত শব্দের শাব্দিক অর্থ হলো অল্পে তুষ্টি। আমার যা আছে এতটুকুতেই আলহামদুলিল্লাহ, আমি কারো কাছে হাত পাততে চাই না, আমাকে যা দিয়েছেন এর মধ্যেই আমি সন্তুষ্ট, আমার কারো কাছে হাত পাতা লাগতেছে না, ওই ব্যক্তি হলো প্রকৃত ধনী। অমুখাপেক্ষিতা,
আমি আমার টাকা পয়সা অঢেল আছে, কিন্তু আমি মানুষের কাছ থেকে এটা ওটা আবেদন করছি, এটা চাইতেছি ওইটা চাইতেছি। একজন নেতা হয়ে আমি আরেক নেতার কাছ থেকে, বড় আমার পর্যায়ের চাইতে আর একটু বড় পর্যায়ের লোকের কাছ থেকে আমি এটা চাচ্ছি ওইটা চাচ্ছি না, আমি ধনী হইতে পারি নাই। মনের দিক দিয়েও ধনী হতে পারি নাই, বাহ্যিক দৃষ্টিতেও আমি ধনী হতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইসাল গিনা আনিন নাফস, ওই ব্যক্তি প্রকৃত ধনী যেই ব্যক্তির অন্তর ধনী। সুবহানাল্লাহ। তাহলে যার চাহিদা যতটুকু সে সীমাবদ্ধ, অল্প চাহিদায় যে ব্যক্তি সীমাবদ্ধতা খুঁজে পায়, সেই ব্যক্তিই আল্লাহ পাকের কাছে প্রকৃত ধনী হিসাবে স্বীকৃত। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমান মুমিনান, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। যদি তুমি মুমিন হতেই চাও তাহলে তোমার প্রতিবেশীদের খুব ভালো করে খোঁজ খবর রাখো, খেয়াল রাখো। কথা বুঝতেছেন? কথাগুলো ছোট্ট ছোট্ট, কিন্তু এটার ওজন কত বেশি এটা একটু গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি মুমিন হতে চাও, প্রকৃত মুমিনই হতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করাই লাগবে, আহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করা। আজকাল আমাদের প্রতিবেশীদের অবস্থা কি? আমাদের প্রতিবেশীরা যদি একটু ভালোর দিকে আগায় তাহলে আমরা পারি না তাকে ছাই দিয়ে ধরে টেনে নামাতে। এমন করি কিনা? এটা সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে আমার প্রতিবেশীর একজন ছেলে যদি ভালো মানের একটা চাকরি পায়, আমরা চাই আমার ছেলে পাইলো না, ওর যেন ঠিক মতো না হয়। ব্যবসা বাণিজ্য করতেছে একটু ভালো উন্নতির দিকে, না আমার ছেলে পারতেছে না, ও কিভাবে পারে, না তাকে উঠতে দেওয়া হবে না, আশপাশের লোকদেরকে তাকে লাগায় দেয়। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মুমিন না। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন আগনান, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। যদি মুমিন হতেই চাও তোমার প্রতিবেশীদের খোঁজ খবর রাখতে হবে। প্রতিবেশী, তুমি একদিন ভালো মতো খাইলা বা তুমি 3 বেলা খাইতে পারতেছো, অথচ তোমার পাশের বাসার মানুষ 2 বেলা খাইতে পারছে, 1 বেলা খাইতে পারছে না, তুমি খোঁজ খবর নিলা না, তুমি মুমিন হইতে পারো নাই। এটা আমার কথা? এটা আমার কথা না। 4 নাম্বার কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বু লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। ওয়া আহিব্বু লিন-নাস, তুমি মানুষকে ভালোবাসো, মা তুহিব্বু লিনাফসিকা, যেভাবে তুমি তোমার নিজেকে ভালোবাসো। তুমি মানুষকে ওইভাবে ভালোবাসো যেভাবে তুমি তোমার নিজেকে ভালোবাসো। নিজে যেই পোশাক পরিধান করতে পছন্দ করো, অন্যের জন্য সেটাই আবেদন করো। তুমি দিতে পারো না পারো, তার প্রতি তোমার সহানুভূতি থাকা লাগবে। ওয়াহিব্বু লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার নিজের প্রতি যতটুকুতে সন্তুষ্ট হতে পারো, তোমার প্রতিবেশী তার জন্য তুমি ওইটাকেই পছন্দ করো। তাকুন মুসলিমান, যদি তুমি প্রকৃত মুসলমান হতে চাও। আগের কথা বলছেন, যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও তাহলে কি করতে হবে? কথা মনে নাই? প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে যদি প্রকৃত মুমিন হতে চাও। পরবর্তী অংশে আরেকটি কথা বললেন, ওয়া আহিব্বু লিন-নাস তুহিব্বু লিনাফসিক মা তাকুন মুসলিমান তাকুন মুসলিমান। যদি তুমি প্রকৃত মুসলিম হতে চাও, তুমি তোমার নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করো, অন্যের জন্য ওই জিনিসটাকেই পছন্দ করাকে প্রাধান্য দাও, তাহলেই তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। ওয়ালা তুকসিরির রাহিক, নিজেকে হাসি উজ্জ্বলতার মধ্যে বেশি সময় পার করো না। ফাইন্না কাসরাতু যাহিকা তুমিতুল কলব, কারণ অধিক হাসি, যারা অধিক হাসি হাসে, অধিক অট্ট হাসিতে মগ্ন থাকে, এই হাসি ঠাট্টা তার অন্তরকে মেরে ফেলে। কয়টা কথা? 5টা কথা। কথাগুলো খুব সিম্পল মনে হচ্ছে, তাই না?
কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, যখন একা একা অবসর সময় কাটাবেন তখন এই কথাগুলো একটু মাথায় নিয়ে চিন্তা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বের সাথে কথাগুলো কেন বললেন? সাহাবাদেরকে মনোযোগ আকর্ষণ করে বললেন, আমি 5টি কথা বলতে চাই। এই 5টি কথা কে কে লালন করবা, কে কে এটাকে সংরক্ষণ করবা, কে কে এটাকে মানুষের মাঝে প্রচার করবা। এই 5টি কথা যখন সমস্ত সাহাবায়ে কেরাম আগ্রহী হলেন, তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে উদ্দেশ্য করে বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি যদি ইবাদত গুজার বান্দায় পরিণত হতে চাও তাহলে তুমি হারাম ছেড়ে দাও। 1 নাম্বার কাজ বলে দিলেন, হারাম ছাড়তে হবে। 1 নাম্বার কাজ কি? হারাম ছাড়তে হবে। হারাম কাজ আমাদের মনে হয় না, একদমই হয় না। কি বলেন? হারাম কাজ আমাদের থেকে হয় কিনা? আমরা চোখের দ্বারা হারাম করতেছি, আমাদের হাতের মাধ্যমে হারাম কাজ করতেছি, আমরা আমাদের জিহ্বার মাধ্যমেও হারাম কাজ করতেছি। কথা বুঝতেছেন? আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা হারাম কাজ করতেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারাম ছেড়ে দাও। 1 নম্বরে বললেন, তাহলে ইবাদত গুজার হিসেবে স্বীকৃতি লাভ করতে পারবা। 2 নাম্বার বললেন, অল্পে তুষ্ট হও। অল্পে তুষ্ট, তোমার যতটুকু আল্লাহ পাক তোমাকে দিয়েছেন অতটুকুতে তুমি সন্তুষ্টি অর্জন করো, তাহলে তোমার চাইতে ধনী পৃথিবীর বুকে আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কারণ তার চাইতে তার তো কোনো কিছুর আক্ষেপ নাই। যতটুকু পাইছেন আল্লাহ পাকের কাছ থেকে অতটুকুতে শুকরিয়া আদায় করতে পারে যে ব্যক্তি, তার কি আক্ষেপ থাকবে আমার যদি আরেকটা বাড়ি হইতো? করবে বলেন? তার মানে তার দিলের দিক থেকে সে সবার চাইতে ধনী। 3 নাম্বার কি বললেন? 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা হাত্তা তুনান নাস ওয়া আহসিন ইলা জারিক। তুমি তোমার প্রতিবেশীদের দিকে খেয়াল রাখো যদি তুমি মুমিন হতে চাও। 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন, তুমি যদি তোমার নিজের জন্য যে জিনিসটা পছন্দ করো, অন্যের জন্য সেই জিনিসটাকেই পছন্দ করাকে তুমি প্রাধান্য দাও, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। আর তোমার জীবনের হাসি ঠাট্টার মুহূর্তগুলো বেশি কাজে লাগায় না, হাসি ঠাট্টার মুহূর্তে বেশি সময় ব্যয় করো না, কারণ অধিক হাসি, অধিক ঠাট্টাবাজি এটা তোমার অন্তরকে মেরে ফেলবে। তো এই 5টা কাজ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? খুব বড় কাজ, খুব বড় কাজ না, কিন্তু কাজের পরিণতি ফলাফল অনেক বড়, অনেক দূর পর্যন্ত যাবে। মোহতারাম হাজরিন, তাহলে রমজান থেকে আমরা যে শিক্ষা নিয়েছি, ওই রমজানের শিক্ষা আমরা সারা বছর কাজে লাগাবো। রমজান থেকে আমরা শিখলাম আল্লাহর ভয় কিভাবে অর্জন করতে হয়। রমজান থেকে আমরা শিখলাম একে অপরের সাথে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করতে হয়। রমজান থেকে আমরা শিখলাম আমরা পারস্পরিক সম্পর্ক প্রতিবেশীদের সাথে কিভাবে সুলুক করেছি রমজানে, ঠিক ওই রমজানের সুলুকটাই যেন আমরা সারা বছর করতে পারি। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গুনাহ মাফ চাও, আল্লাহ পাক গুনাহ ক্ষমা করবেন। তুমি গুনাহ মাফ চাও, আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করবেন। তোমার ভিতরে ক্ষমার গুণ অর্জন করো, তোমার ভিতরে ক্ষমার গুণ অর্জন করো। তুমি একজনের সাথে তোমার দ্বন্দ্ব হয়েছে, তোমার সাথে তার দ্বন্দ্ব আছে, তুমি মন থেকে তাকে ক্ষমা করে দাও। তুমি যদি তাকে ক্ষমা করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হাদিসের স্পষ্ট বক্তব্য। একজন ব্যক্তি তার মনিবের কাছে কাজ করে, তার মনিবের কাছে, তার মালিকের কাছে কাজ করে। এখন মালিক প্রতিদিন তাকে বকাঝকা করে, প্রতিদিন তাকে বকাঝকা করে। তো যখন প্রতিদিন বকাঝকা করতেই থাকে, হঠাৎ একদিন কি বলতেছে, আমি তোরে সারা জীবন বকাবকি করলাম, আর কত বকাঝকা করব? তখন ওই কর্মচারী বলতেছে, আপনি ওই দিন পর্যন্ত বকাঝকা করবেন যতদিন পর্যন্ত আপনি মনে করবেন যে আল্লাহ পাকের কাছ থেকে আপনার ক্ষমার প্রয়োজন আছে। আল্লাহ পাকের কাছ থেকে আপনার ক্ষমার প্রয়োজন আছে। তাহলে চিন্তা করে দেখেন আমাদের ক্ষমার দরকার আছে না নাই? আমরা যাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে, আমাদের মনোমালিন্যতা হয়েছে,
আমরা সেই মনোমালিন্যতাগুলো দূর করে পরস্পরের সাথে মিল মহাব্বত ঠিক রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে বাকি জীবন কাটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।